হাইট কত? 6 ফুট। মাইনে কত? 20,000। 20,000। এবার আমার পালা, আমার পালা। জিম করো? খুকি আসছে। খুকি আমাকে এখানে ডেকেছো কেন? বীর প্রতাপের সঙ্গে কাজ করেও তুমি যে নিজের চরিত্রটা রাখতে পেরেছো, এটা আমায় খুব টানে। দরকারে অন্যের পাশে দাঁড়ানো, এটাও আমার ভালো লাগে। তাছাড়া আমি তো জানি যে তুমি আমায় কোনোদিন ঠকাবে না। ঠকাবো না মানে? ও তুমি বুঝবে না, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তো তুমি খারাপ চোখে তাকাওই নি। শ্রুতি তোমাকে খুব পছন্দ করে। তুমি কি শ্রুতিকে পছন্দ করো? ভীষণ পছন্দ করি, আর শ্রুতিকে আমি বিয়ে করতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। শ্রুতির জন্য যেমন আমরা আছি, তেমনি আমাদের জন্য ওই সব। দেখো বাবা, শ্রুতির যেন কোনো কষ্ট না হয়, যেন দুঃখ না পায়। এই চলো চলো ওদেরকে একা থাকতে দাও। চলো চলো এসো। এবার আমিও আসি। একটু বসো না প্লিজ। দরকার আছে? আসলে আমি না বীর প্রতাপের হাত পা ভাঙার জন্য গলা গোবিন্দকে সুপারি দিয়েছি 20,000 টাকায়। তাই? হ্যাঁ, আসছে এখন অ্যাডভান্সটা নিতে। ও এসে গেছে মনে হয়। আমি আসছি। হ্যাঁ, গলা গোবিন্দ। গলা গোবিন্দ শুধু গলাঘাটি, গলাঘাটি। ঠিক আছে, অ্যাডভান্স রেডি? হ্যাঁ, ভেতরে আসুন। 500 টাকার জন্য বড় একটা কাজ হাতছাড়া করে ফেলছেন ম্যাডাম। আরে বাবা, ওর হাত ভাঙবো, পা ভাঙবো, তা মাথা নিয়ে কি করবেন? ফুটবল খেলবেন? এবার 500 টাকা বাড়িয়ে দিন। তারপর দেখুন হাতুড়ির ঘা মেরে এই বীর প্রতাপের মাথা ভেঙে 2 হাতখানা করবো। তার থেকে 1000 টাকা বেশি নিয়ে জানে মেরে দিন। একদম ঠিক। ইনি এখানে কি করছেন ম্যাডাম? ও, আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি তার প্রমাণ কি? তাছাড়া এসব সুপুরি টুপুরি তো বিল হয় না, না? তাই আমি ওকে এখানে রেখেছি সাক্ষী হিসেবে। এ পাগল না ও পাগল? আচ্ছা ম্যাডাম, আপনি বীর প্রতাপকে কখনো দেখেছেন? না, আর আমি দেখতেও চাই না, কিন্তু ও যে কতটা খারাপ লোক সেটা আমার ভালো করে জানা আছে। এইবার আমার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে ম্যাডাম। আপনি আগে বীর প্রতাপকে দেখুন, ভালো করে চিনুন। যদি তখনও আপনার এই ডিসিশন থাকে, আমাকে ফোন করবেন, আমি চলি। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।